স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশরার রোড জয়েন করেছে তানভীর বিন লোকমান, মেরাজ আর রায়ান ইমানি জয়েন করেছে। ওকে, আমরা আর ওয়েট করব না, ক্লাস শুরু করে দিব। বাকিরাও জয়েন করবে আস্তে আস্তে। প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। আর দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। দশম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অষ্টম অধ্যায়, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, লেকচার 2। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম। ওখানে আমরা জেনেছি গণতন্ত্রের ধারণা। গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কন যে সংজ্ঞা দিয়েছেন, অধ্যাপক গ্যাটেল যে সংজ্ঞা দিয়েছেন আমরা জেনেছি। এরপরে জেনেছি গণতন্ত্রের প্রকারভেদ। দু রকম গণতন্ত্রের কথা আমরা জেনেছি, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। আর বাংলাদেশের গণতন্ত্রের টাইপ বা প্রকার সম্পর্কে আমরা জেনেছি। আমরা আজকের ক্লাসে জানবো রাজনৈতিক দল। রাজনৈতিক দল সম্পর্কে জানবো। আমরা অনেক ছোটবেলা থেকে শুনে আসছি বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এসব নাম শুনে আসছি। আসলে এগুলো হচ্ছে হ্যাঁ, তোমাকে শুনতে পাইনি, আরেকবার বলো। স্যার আসসালামু আলাইকুম বলছি স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনেক দেরিতে জয়েন করেছো। ওকে, তাহলে আমরা ছোটবেলা থেকে কি শুনে আসছি? বিভিন্ন দলের নাম শুনে আসছি, যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এরকম অনেক নাম শুনে আসছি। আসলে এগুলো হচ্ছে এক একটি রাজনৈতিক দল। কেমন? আজকে আমরা রাজনৈতিক দল সম্পর্কে জানবো। রাজনৈতিক দল কাকে বলে এবং রাজনৈতিক দলের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে জানবো।
ওকে, আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকার বলতে মূলত দলীয় সরকারকে বোঝায়। প্রতিনিধিত্বমূলক সরকার হচ্ছে যে আমরা ইলেকশনের মাধ্যমে সিলেকশন করে কি করি, সরকার নির্বাচন করি, একে বলে প্রতিনিধিত্বমূলক সরকার। প্রতিনিধিত্বমূলক সরকার বলতে মূলত রাজনৈতিক দলীয় সরকারকে বোঝায়। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রের কথা চিন্তা করা যায় না। এই রাজনৈতিক দলকে কেন্দ্র করেই দলমত গঠন, দলীয় আদর্শের প্রচার এবং রাজনৈতিক সচেতন নাগরিক গোষ্ঠী গড়ে ওঠে। রাজনৈতিক দলের সংজ্ঞা। রাজনৈতিক দলের সংজ্ঞা দিয়েছেন অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা। তার মধ্যে অন্যতম হচ্ছেন অধ্যাপক গ্যাটেল। অধ্যাপক গ্যাটেল বলেছেন, আমরা আমাদের মেইন বইয়ের 121 নম্বর পৃষ্ঠায় আছি, তোমরা অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞাটি মার্ক করে রাখো। অধ্যাপক গ্যাটেল বলেছেন যে রাজনৈতিক দল হচ্ছে কম বেশি সংগঠিত একদল লোক যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে এবং কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান এবং ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাহলে আমরা অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞাটি জেনেছি। এরপরে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকহাইবার রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে, সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। তাহলে আমরা প্রামাণ্য সংজ্ঞা অর্থাৎ যে রাষ্ট্রবিজ্ঞানীরা যে সংজ্ঞা দিয়েছেন তা হুবহু মনে রাখবে। পরীক্ষায় অনেক সময় তোমার যে রাজনৈতিক দল সম্পর্কে ম্যাকহাইবারের সংজ্ঞাটি লিখো, এই ধরনের প্রশ্ন, বা অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞাটি লিখো, এরকম প্রশ্ন আমরা দেখি। ওকে, তখন আমাদেরকে হুবহু ওনাদের সংজ্ঞা লিখতে হবে, নিজের মতো করে আর বানিয়ে লিখার সুযোগ থাকে না। ওকে, এখন আমরা যাব যে রাজনৈতিক দলের উদ্দেশ্য সম্পর্কে জানার জন্য। রাজনৈতিক দলের উদ্দেশ্য। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা। রাষ্ট্রে কি কি সমস্যা আছে সেগুলো কি করে রাজনৈতিক দলে চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয় এবং যে সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য কর্মসূচি প্রদান করে, নীতিমালা প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে। ওকে, এরপরে আছে তোমার যে রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা এবং পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা। যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তোমার ক্ষমতায় যাওয়ার জন্য যে কি করে উন্নয়নমূলক কিছু নীতিমালা প্রণয়ন করে, ওই নীতিমালা নিয়ে তোমার জনসমর্থন আদায়ের চেষ্টা করে। যেমন ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, ঘরে ঘরে সরকারি চাকরি দিবে, কেউ গরিব থাকবে না, ঘরের বাইরে কেউ থাকবে না, রাস্তায় ফুটপাতে কেউ থাকবে না, সবার জন্য তোমার ঘরের ব্যবস্থা করা হবে, সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে, প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরি। এ ধরনের অনেক নীতিমালা কি করে তোমার জনগণের সামনে এনে জনগণ থেকে জনসমর্থন আদায়ের চেষ্টা করে। এরপর তোমার যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে কি করে তোমার এসব নীতিমালা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে।
বৈধ এবং নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, যে একটি নির্বাচনের মাধ্যমে কি হবে, তোমার দেশের শাসনভার গ্রহণ করবে রাজনৈতিক দল। তবে নির্বাচনটি হবে অবশ্যই বৈধ এবং নিয়মতান্ত্রিক। ওকে, আমরা তাহলে রাজনৈতিক দলের উদ্দেশ্য সম্পর্কে জেনেছি। এরপরে জানবো রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। শক্তিশালী এবং সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত। তাহলে গণতান্ত্রিক সাফল্যের প্রধান শর্ত হচ্ছে কি? শক্তিশালী এবং সুসংগঠিত রাজনৈতিক দল। এই যে বর্তমানের সরকার যে তোমার ক্ষমতায় আছেন, যে আওয়ামী লীগ সরকার, এটাও একটি কি রাজনৈতিক দল। একসময় রাজনৈতিক দল গঠন করে ওভাবে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে জনসমর্থন আদায় করে ওনারা তোমার বৈধ এবং নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কি হয়েছেন, ক্ষমতা দখল করেছেন, ক্ষমতা অ্যাকসেপ্ট করেছেন, শাসনভার গ্রহণ করেছেন। আচ্ছা, একটি রাষ্ট্রে অধ্যাপক ফাইনার্স বলেছেন যে আধুনিক গণতান্ত্রিক শাসন হচ্ছে প্রধানত মূলত রাজনৈতিক দলের শাসন। যে গণতান্ত্রিক শাসন বলতে রাজনৈতিক শাসনকে বোঝানো হয়। একটি রাষ্ট্রে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যে ধরনের সরকারি থাকুক না কেন, সব ক্ষেত্রেই রাজনৈতিক দলের গুরুত্ব কি? স্বীকৃত। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করা হলো যে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার আলোকে প্রতিটি রাজনৈতিক সংগঠন দলীয় নীতিমালা এবং সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। যে দলীয় নীতিমালা এবং কর্মসূচি গ্রহণ করে তাকে বলা হচ্ছে যে ইশতেহার বা ম্যানিফেস্টো। ইশতেহার বা ম্যানিফেস্টো। তাহলে ইশতেহার বা ম্যানিফেস্টো সম্পর্কে একটু আগে বলেছি আমি যে যে উন্নয়নমূলক যে নীতিমালা প্রণয়ন করে রাজনৈতিক দল তাকে বলা হচ্ছে যে ইশতেহার। যে আমরা ক্ষমতা গেলে এই এই কাজগুলো আমরা করব। যে ক্ষমতায় গেলে কি করব? রাস্তাঘাটের উন্নয়ন করব, ফ্লাইওভার করব, তারপরে তোমার যে উন্নত জীবন যাপনের ব্যবস্থা করব, তারপর তোমার বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাব, যে কেউ বেকার থাকবে না, কেউ গরিব থাকবে না, কেউ না খেয়ে থাকবে না, যে ক্ষুধামুক্ত পৃথিবী তৈরি করব আমরা। যে এরকম যে তোমার যে একটা প্রচারণা যে আমরা ক্ষমতায় গেলে এইসব কাজ করব, একেই বলা হচ্ছে ম্যানিফেস্টো বা ইশতেহার। তাহলে দলের নীতি এবং পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানানোর জন্য রাজনৈতিক দল কি করে? যে বিভিন্ন সভা করে, সমিতি করে, টক শো করে, টেলিভিশনে গিয়ে বলে যে আমরা এসব পদক্ষেপ নিব, আমরা ক্ষমতায় গেলে এরকম এরকম করব, এরকম উন্নয়ন করব। তাহলে পত্র পত্রিকায় লিখে টক শো করে এভাবে রাজনৈতিক দল কি করে জনগণের কাছে যে তাদের ম্যানিফেস্টো আছে বা ইশতেহার আছে সেটি প্রকাশ করে। দেশের জাতীয় নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন এবং তার পক্ষে দলীয় প্রচার কার্য চালানো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ। এরপর যে তাদের যে প্রার্থী আছে, মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার মাধ্যমে রাজনৈতিক দল তাদের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালায়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে নির্বাচনে জয়লাভের পরে সরকার গঠন করা। সাধারণত নির্বাচনে যে দল সবচেয়ে বেশি ভোট পায় বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক দল
তার দলীয় যে নীতিমালা বা ইশতেহার ছিল, ম্যানিফেস্টো ছিল, তার ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার যে প্রধান রাজনৈতিক দল যে অপেক্ষাকৃত একটু কম ভোট পেয়ে সেকেন্ড পজিশনে থাকে, অর্থাৎ যারা সরকার গঠন করে তাদের পরবর্তীতে যারা থাকে, যারা অল্পের জন্য সরকার গঠন করতে পারেন নাই, ওনারা তখন বিরোধী দলের ভূমিকা পালন করেন। নির্বাচনে যে দল বা দলসমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, মূলত তারাই কি হয়, বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। বিরোধী দল কি করে? পার্লামেন্টে বিতর্ক, সরকারের নীতির সমালোচনা, মুলতবি প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর রাখে। সংসদের বাইরেও বক্তব্য দিয়ে, বিবৃতি দিয়ে এবং সমালোচনা করে সরকারকে আইনের শাসনে থাকতে বাধ্য করে বিরোধী দল। এছাড়া বিরোধী দল তোমার জনগণের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরে। তাই গঠনমূলক সমালোচনা এবং কার্যকর ভূমিকা রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। রাজনৈতিক দলের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে জয়েন করেছে এতক্ষণ পরে? স্যার সাদ আল ফয়সাল সাজিদ। সাজিদ জয়েন করেছো? আমরা তো ইয়েস স্যার। লাস্ট পর্যায়ে চলে আসছি। স্যার আপনি এতক্ষণ কথা বলতেছিলেন সেজন্য। আমার স্ক্রিন শেয়ারটি কি এখন আছে? শোনা যাচ্ছে আমাকে? না স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার চলে গিয়েছে না? একটু আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, ইন্টারনেট কানেকশনে প্রবলেম হয়েছে। ডিসকানেক্ট হলে স্ক্রিন শেয়ারটা চলে যায়। আমি আবার শেয়ার দিচ্ছি। ওকে, আজকে আমরা 12 জন পার্টিসিপেন্ট পেয়েছি। তোমরা পার্টিসিপেন্ট ক্লাস 10 অনেক কম থাকে। আমাকে গত ক্লাসে হেড স্যার ফোন দিয়েছে, বলে স্যার আপনার ক্লাসে কি বলে যে ক্লাস 10 সায়েন্স এতে পার্টিসিপেন্ট খুব কম। কি সমস্যা তোমাদের? তোমরা ক্লাসে জয়েন করো না কেন? স্যার আমার আজকে স্যার একটু উঠতে দেরি হয়ে গেছিল স্যার, বিশ্বাস করেন স্যার। ওকে, সাজিদের উঠতে একটু দেরি হয়েছে। বাকিদের কি সমস্যা? স্যার আমি তো আছি। হ্যাঁ, তানভীরের কি সমস্যা? আমি তো আছি। আচ্ছা, তুমি তো আছো, তোমাকে দেখা যাচ্ছে সবসময়, প্রত্যেকটা ক্লাসে দেখি। খুব ভালো ছেলে। তোমার চুল খুব লম্বা হয়ে গিয়েছে, গতকালকে দেখেছি। আর একটু ছোট। স্যার বাংলা ক্লাস করি না আমি। স্যার আমিও স্যার প্রতিটা ক্লাসে থাকি। আচ্ছা, ভেরি গুড। সাজিদও স্যার প্রতিটা ক্লাসে থাকে। হ্যাঁ, প্রতিটি ক্লাসে যারা থাকো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমার কোচিং থাকে তো এই জন্য স্যার সব সময় সব ক্লাস করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট ক্লাস করতে না পারলেও সেকেন্ড ক্লাসে এট লিস্ট জয়েন করবা। জি স্যার, ওগুলো করি। ঠিক, একটা ক্লাসে জয়েন করলো তোমাদের পার্টিসিপেন্টের ওখানে আমরা যখন তোমার অনলাইন রিপোর্ট করি, তুমি যদি একটা ক্লাসে ঢুকো তাহলে অনলাইন রিপোর্টে কি হবে, তোমাকে প্রেজেন্ট দেখাবে। হ্যাঁ স্যার, সেটা আমিও স্যার করছি। ঠিক আছে, আমরা আবার স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। স্ক্রিন শেয়ার ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। তাহলে আমরা এতক্ষণ জেনেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। এরপরে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, ক্লাসের শেষ পর্যায়ে, ক্লাস শেষ করার আগে যে আজকের ক্লাস সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন উত্তর পর্ব। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কারো কোনো প্রশ্ন নেই তাই না?
কারো রেসপন্স পাচ্ছি না। স্যার আমার নাই ছিল হ্যাঁ, বলো। স্যার আমার কোশ্চেন ছিল বাট আপনি যেভাবে বুঝেছেন আর কোশ্চেনটা আর রইলো না। তাই নাকি? ওকে, ভেরি গুড। তার মানে তোমার মনে মনে যে Thank you, sir. প্রশ্নটা ছিল তুমি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো, তাই না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, আর কারো কোনো প্রশ্ন রাজনৈতিক দল সম্পর্কে? রাজনৈতিক দল কাকে বলে, উদ্দেশ্য কি, তারপর তোমার রাজনৈতিক দলের ভূমিকা কি, যে বানিয়ে লিখা যাবে এরকম একটা কি চ্যাপ্টার, তাই না? তবে তোমার যদি বলে যে কি বলে ম্যাকাইবার্ডের সংজ্ঞা লিখো, অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞা লিখো, তখন আর বানিয়ে লিখে যাবে না। আমাদের এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের যেহেতু প্রশ্ন নেই, তাহলে আমি একটু ফিডব্যাক নিব, এরপরে ক্লাস শেষ করব। যে প্রথমে আসছি রাজনৈতিক দলের সংজ্ঞায়। ওকে, এখন বলো দেখি যে রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক গ্যাটেল কি বলেছেন? কে বলতে পারবা? রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক গ্যাটেল কি বলেছেন? স্যার ইমানি মেসেজ করতেছে, অন্য কি বলে পারবে? তাই আমি মেসেজ করি নাই, বলো দেখি ইমানি। স্যার না আমি বলি নাই। আচ্ছা, ও বলে, ঠিক আছে। পাগল হয়ে গেছে। এমনি তো পারার কথা, ও না বললেও পারবে। আমার তো মনে হচ্ছে তুমি পারবা, বলো দেখি ইমানি অধ্যাপক গ্যাটেল কি বলেছেন? তোমরা বইটি খুলে রাখলেও বলতে পারবা, বইতে আছে, বই দেখে বলো, বই দেখে বলতে বলতে এক সময় না দেখে বলতে পারবে। কেমন? আমি স্যার পারতাম স্যার, আমার বইটা হারিয়ে গেছে স্যার। তাই নাকি? ইয়েস স্যার, এটা স্যার স্কুল খুললে বই নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। Okay. তাহলে তোমরা একটা কাজ করবে, তোমার, ঠিক আছে, স্যার আমি বলবো। হ্যাঁ বলো। অধ্যাপক গ্যাটেল রাজনৈতিক দলের সংখ্যা দিয়ে বলেছেন, রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। ওকে, ভেরি গুড। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আর কে বলতে পারবো অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞাটি? যে তিনজন থেকে নিব, তিনজন থেকে অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞা নিব, আর তিনজন থেকে নিব ম্যাকাইবার্ডের। স্যার আমি স্যার পারতাম স্যার, আমার বইটা হারিয়ে গেছে। সাজিদ পারতো। আচ্ছা, তাহলে তুমি এবার শোনো, একটা আর বলবো। দুইজন থেকে শোনো, শোনার পর যতটুকু মনে থাকে বলবা। দেখি হ্যাঁ স্যার, আরেকজন তানভীর, তাহলে মুরুখ হয়ে যাবে। তানভীর বলো, যে শুনতে শুনতে মনে থাকবে। স্যার স্যার রাজনৈতিক দলের সঙ্গে ওইটা ম্যাকাইবার। হ্যাঁ, না, গ্যাটেলেরটা বলো, অধ্যাপক গ্যাটেল। ও হ্যাঁ, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক এক রূপকে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচিকে বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ওকে, ভেরি গুড, তানভীর বিন লোকমান। দেখি তোহান বলো দেখি, তোহান, তোহানের আওয়াজ একদমই পাই না। তোহান, যাদের রেসপন্স পায় না প্যারেন্টস কে ফোন করব। তোহান বলো দেখি রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক গ্যাটেল কি বলেছেন?
ওকে, তোহানকে ইনঅ্যাক্টিভ পাচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে লগ ইন করে কি অন্য কাজ করা যায়? তানভীর, ক্লাসে ইয়েস জয়েন স্যার, করে কি স্যার অন্য কাজ এখানে করা অনেকে যায়? লগ তোমার ইন করে গেমস স্যার খেলা যায়, ল্যাপটপে পাবজি যাই, টাবজি খেলা যায়? Yes, sir. Yes, yes. তাহলে অনেক কিছু তোহান যাই, ল্যাপটপে যাই, সবকিছু করা যায়, তাই না? তাহলে তোহান মনে হয় অন্য Yes, কাজ sir. করে। মাঝে মাঝে, সবসময় না। ওকে, তোহানের প্যারেন্টস কে ফোন করা হবে আজকে। নাফিস আছে? নাফিস, নাফিস জি ইসলাম স্যার বলো। আছি। ঠিক আছে, বলো দেখি। রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত এক দল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ওকে, ভেরি গুড নাফিস ইসলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমি অধ্যাপক গ্যাটেলের সংখ্যাটি 3 জন থেকে নিয়েছি। এবার ম্যাকহাইবারের সংখ্যাটি নিব 3 জন থেকে। সাজিদ বলবে অধ্যাপক ম্যাকহাইবার কি বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকহাইবার। সাজিদ। সাজিদ, সাজিদের রেসপন্স পাচ্ছি না। দেখি পয়েন্ট বলো দেখি, একটা পয়েন্ট দিয়ে একজন এন্টার করেছে, নামের জায়গায় একটা পয়েন্ট দিয়েছে শুধু। স্যার ও বলতেছে ও পারবে। Yes, স্যার বলেন। কে পার? সাজিদ, হ্যাঁ সাজিদ বলো দেখি। হ্যাঁ স্যার নাকি পারবে। ম্যাকহাইবার, রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকহাইবার রাজনৈতিক দল সম্পর্কে কি বলেছে? স্যার, আপনার আওয়াজ আসতেছে না। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে হ্যালো। পাচ্ছি। স্যার আপনার আওয়াজ আমি শুনতেছি না। হ্যালো, স্যার হ্যালো। দুষ্টামি তারও করতেছে। দুষ্টামি করতেছে। অ্যাক্টিং, স্যার হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি সাজিদ, তোমার টিচারের সাথে এরকম দুষ্টামি করা, অ্যাক্টিং করা ঠিক না। ওকে, স্যার হ্যাঁ বলেন সবাই স্যার। শুনতে এখন পাচ্ছে, ক্লিয়ার তুমিও আছে শুনতে স্যার। হ্যাঁ পাচ্ছিলা। বলেন বলেন। তুমি ঠিক ওই মুহূর্তেই শুনতে পাচ্ছ না যখন আমি তোমাকে প্রশ্ন করেছি। এখন ক্লিয়ার আসতে না যাচ্ছে, এখন বলেন। হ্যাঁ, আর পয়েন্ট দিয়ে এন্টার করেছো কে? একটা শুধু একটা পয়েন্ট দিয়ে, নাম না লিখে। পয়েন্ট দিয়ে @, হ্যাঁ, একটা শুধু পয়েন্ট দিয়ে এন্টার করেছে, নাম নাই, শুধু পয়েন্ট আছে নামের জায়গায়। যারা স্যার নাম দিয়ে আসে না তারা হচ্ছে অমানুষ। তাই মানুষ না, দুষ্ট মানুষ, এরকম দুষ্টামি করা ঠিক না, কেমন? আচ্ছা ঠিক আমিও আছে, বলি স্যার, দুষ্টামি করা ক্লাসের সময় দুষ্টামি করা এগুলো ভালো না। ভালো না তাই না? কিন্তু তো সাজিদই করে, সাজিদকে দুষ্টামি করতে দেখা যায় বেশি। আচ্ছা, তাহলে সাজিদ পারবে না। সাজিদের দুষ্টামি দেখে আমি বুঝতে পেরেছি সাজিদ পারবে না। আচ্ছা, স্যার রায়হান বলো দেখি। আপনি রায়হান, জিজ্ঞেস করে দেখেনি না। রায়হান পারবে? No, sir. ওকে, রায়হান পারবে বলেছে, বলো দেখি। To process. একটু পরে। Yes, sir. আচ্ছা, তার মানে তোমাদের সামনে বই নেই, তোমরা বই রাখবা ক্লাসের সময়, বই রাখবা। হ্যাঁ আমি বলবো। ঠিক আছে, রায়ান, স্যার আমি বলি। রায়া ইমানি বলো। স্যার মেকআভারের রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। ওকে, ভেরি গুড, রায়া ইমানি। রায়হান পারবে। রায়হান বলো দেখি ম্যাকহাইবার কি বলেছেন। রায়হান, ওকে, রায়হানের আরেকটু সময় লাগবে। বাবলু বলো দেখি। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকআইভার রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন যারা কতগুলো সুনির্দিষ্ট উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, আমরা এখন পরের অংশে যাচ্ছি, যে রাজনৈতিক দলের উদ্দেশ্যে যাচ্ছি। রাজনৈতিক দলের উদ্দেশ্য দেখি, রাজনৈতিক দলের কি কি উদ্দেশ্য আছে কে বলতে পারবা?
তোহান হাত তুলেছে, তোহান বলো দেখি। আচ্ছা, তোহানকে এখন অ্যাক্টিভ পাচ্ছি। তোহান, রাজনৈতিক দলের কি কি উদ্দেশ্য আছে? এখানে 4টি উদ্দেশ্য আছে, নাম্বার দেওয়া আছে তোমাদের বইতে। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক দলের উদ্দেশ্য। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্য কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলে যাও, তোমাকে শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলার দরকার নেই, সবাই শুনতে পাচ্ছি তোমাকে। হ্যালো। রোহান, স্যার আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, শোনা যাচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্য কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করা। ওকে, ভেরি গুড। এরপরে আর কি কি আছে? রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করা, জনসমর্থন সৃষ্টি করা। ওকে 3 নাম্বার, দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি এবং সমৃদ্ধি অর্জন করা ওকে এবং জাতীয় স্বাস্থ্য উন্নীত রাখা। ওকে 4 নাম্বার, বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ ও রাজনৈতিক কর্তৃক প্রতিষ্ঠা করা। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো রায়া ইমানি হাত তুলেছে, দেখি বলো দেখি যে রাজনৈতিক দলের কি কি উদ্দেশ্য আছে। স্যার উদ্দেশ্যগুলো বলবো। হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করা। রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা। দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা। বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ওকে, ভেরি গুড। রায়া ইমানি, আমাদের বাড়ির কাজ হচ্ছে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও এবং যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য সমূহ উল্লেখ করো। 4টি উদ্দেশ্য আছে, ওখানে 4 লাইন আছে, আর 2 জনের সংজ্ঞা। একজন হচ্ছেন ম্যাথেবার, একজন হচ্ছেন অধ্যাপক গ্যাটেন। কেমন? তোমরা বাড়ি কাজ করে আমাদের অ্যাপসে কি করবে, আপলোড করবে। শুধু 2-1 জন ছাড়া কাউকে বাড়ি কাজ গুলো দেখি না। তোমাদের তো আর শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না, হবে তোমাদের সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা হবে। ওকে, আমাদের তো সময় আর বেশি নেই, ক্লাস 9 1 বছর দেখতে দেখতে শেষ। যে করোনার সময় অনেকেই পড়ালেখা করিনি, শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। এখন এই 1 বছরে তোমাদের সম্পূর্ণ বই শেষ করতে হবে। ওকে, এই সময়টা আমরা তোমার অবহেলা না করে, হেলায় ফেলায় দিন না ফেলে কি করব, পড়ালেখা করব। ঠিক আছে, তোমাদের যে বাড়ির কাজ দিয়েছি তোমরা বাড়ির কাজ করে আমাদের অ্যাপসে আপলোড করবে। দেখা হবে আগামী ক্লাসে, আগামীকালকে একই অধ্যায়ের পরের অংশ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।